আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রুরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। কংগ্রেচুলেশন টিম ব্রাজিল অনূর্ধ্ব 17 দল। আবারও চ্যাম্পিয়ন হয়ে গেল ব্রাজিল অনূর্ধ্ব 17 দল, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই কিন্তু অনূর্ধ্ব 17 কোপা আমেরিকা খেলতে আসছিল এবং সেখান থেকে শুরুর ম্যাচে তারা কিন্তু ড্র করে ফেলে আপনার উরুগুয়ের সাথে। এরপর লাগাতার আর কোনো ম্যাচ হারে নাই, গ্রুপ স্টেজ থেকে শুরু করে সেমিফাইনাল এবং ফাইনালে তারা একটানা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে গেল। সো ব্রাজিল দলকে অবশ্যই অনেক বেশি পরিমাণ অভিনন্দন। ব্রাজিল নাকি অনূর্ধ্ব 20 আপনার কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ জিতলো এবং সেখানেও তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছিল। প্রথম ম্যাচে আর্জেন্টিনার সাথে 6-0 বলে ব্লিন্ডার হওয়ার পরও কিন্তু ম্যাচ শেষ পর্যন্ত তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায়। আজকের ম্যাচটা যদি খেয়াল করে দেখেন তাহলে এই ম্যাচটাতেও তারা কিন্তু প্রথমে পিছায় যায় এবং ফাইনালের স্টেজে যখন আপনি পিছায় যাবেন 1-0 গোলে ফার্স্ট হাফে, তখন কিন্তু আপনার মাথায় একটা প্রেশার থাকে, সে প্রেশার রিলিজ করে আবার কামব্যাক করা, এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার। এবং সে মেন্টালিটি, সে ম্যাচুরিটি ব্রাজিলের অনূর্ধ্ব 17 দল আসলে দেখাইলো। ম্যাচটাতে যদি আমরা যাই তাহলে দুইটা দলই সমান শক্তিশালী, কারণ ফাইনালে দুইটা দল যখন উঠে দুটা দলই শক্তিশালী থাকে এবং সেই জায়গা থেকে অবশ্যই একটা অ্যাডভান্টেজ ছিল আসলে ব্রাজিলের, কারণ কোপা আমেরিকার অনূর্ধ্ব 17 আপনি যদি দেখেন যে কলম্বিয়া সর্বশেষ অনেক আগে আসলে একবার চ্যাম্পিয়ন ছিল, এরপর থেকে আসলে চ্যাম্পিয়ন হতে পারে নাই। ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে আসছে। সো অবশ্যই ব্রাজিলের জয়ের সম্ভাবনাটাই বেশি ছিল, কিন্তু এই সিজনে বা এই টুর্নামেন্টে লাস্ট যে ম্যাচগুলো কলম্বিয়া খেলছে এক কথায় ডোমিনেট করছে এবং সেই ফাইনালেও তারা কিন্তু ভেনেজুয়েলাকে 5-5টা গোল করছে। সো এইখানটাতে আসলে একটু ভয় ছিল যে ভেনেজুয়েলাকে যেভাবে আসলে ডিস্ট্রয় করলো, ব্রাজিলের সাথে আসলে কি করে বা ব্রাজিল কি করে, এটা নিয়ে একটা টেনশন কিন্তু কাজ করতেছিল, কিন্তু সেটা ঘটে নাই। ফার্স্ট হাফে দুটা দলে দুর্দান্ত খেলছে, ব্রাজিলের কিছু সুযোগ ছিল, সুযোগগুলো মিস করছে, তা না হলেও ফার্স্ট হাফেও কিন্তু ব্রাজিল লিড পেতে পারতো। ফার্স্ট হাফে কলম্বিয়া 1-0 গোল আগায় 42 মিনিটে এবং ফার্স্ট হাফটা দুটা দলেরই সমান সমান আসলে আক্রমণ ছিল, সমান সমান অধিপত্য ছিল। সেকেন্ড হাফ থেকে ব্রাজিল ওই যে গোলটা হজম করছে, এই গোলটা কিন্তু পরিশোধ করার জন্য একের পর এক আক্রমণ করতে থাকে, কিন্তু ফলাফল কিন্তু আসতেছিল না। এবং এইখানটাতে আসলে রেফারির কিছু ভুল সিদ্ধান্ত ছিল, যেটা ব্রাজিলের পক্ষে আসলে অন্তত একটা পেনাল্টি আসতো, কিন্তু সেটা আসে নাই। ডিবক্সের ভিতরে ব্রাজিল প্লেয়ারকে ফাউল করার পরে রেফারি এটাতে কোন রকম কোনো কর্ণপাত করে না। ব্রাজিল পরাগে আক্রমণ করছে, কখনো বলবার কখনো আসলে তাদের গোলকিপার অর্থাৎ কলম্বিয়ার গোলকিপার সেভ করছে, কিন্তু শেষ পর্যন্ত যে গোলটা ব্রাজিল করছে ফাইনাল স্টেজে, ফাইনাল ম্যাচে যে গোলটা করছে শেষ সময়ে 87 মিনিটে, এবং একটা ফ্রি কিক থেকে ব্রাজিলের প্লেয়ারের কাছে গেল বল, ডিবক্সের ভিতরে ঘেডে, এত চমৎকার ক্লিনিক্যাল একটা ফিনিশিং, এবং সেখান থেকে ব্রাজিল ম্যাচে ফিরল। এবং এই যে ব্রাজিল যেভাবে আসলে কামব্যাকটা দিল, ওই কামব্যাকের আত্মবিশ্বাসটা ব্রাজিলকে টুর্নামেন্টটা জিততে সহায়তা করছে। এরপরে এক্সট্রা টাইমে তো আর খেলা যায় নাই, ব্রাজিল এবং কলম্বিয়া দুটা দলই আসলে সমান সমান মাঠের ভেতরে তাদের ম্যাচ ছিল দুর্দান্ত। দুটা দলকে আপনি কাউকে আগায় রাখতে পারবেন না, কিন্তু ফলাফল যখন হয় নাই তখন ফলাফলটা যাবে কোথায়? অবশ্যই টাইব্রেকার, এবং টাইব্রেকার ব্রাজিল এক কথায় 5 মাটি। ব্রাজিলের গোলকিপার সেভ করছে অনেকগুলো বল এবং ব্রাজিলের প্লেয়াররা এক কথায় দুর্দান্ত টাইব্রেকার করছে, একটা বল মিস করে নাই। চূড়ান্ত লেভেলের আসলে ডোমিনেট করে আপনার টাইব্রেকার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে গেল। 14 বারের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব 17 ব্রাজিল দল। সো আবারও ব্রাজিল দলকে অনেক অনেক অভিনন্দন, এবং এইভাবে করে ব্রাজিল দলটা আগায় যাক এবং ইস্ট লেভেলের দলগুলো যেভাবে ডোমিনেট করতেছে লাতিন আমেরিকাতে, আশা করবো খুব দ্রুতই ব্রাজিলের ফুটবলের ঐতিহ্য ফিরে আসবে ব্রাজিলের বড় দল। সো আবারও ধন্যবাদ এবং অভিনন্দন ব্রাজিল 17 দলকে, যারা কিনা দুর্দান্ত ভাবে আসলে একটা টুর্নামেন্ট শেষ করলো এবং চ্যাম্পিয়ন হয়ে আসলে বাড়িতে ফিরে যাচ্ছে। এর চেয়ে চমৎকার, এর চেয়ে আসলে সুন্দর আর কিছু হইতে পারে না। সো আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে দিবেন। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।